বেতাল পিগমিদের নিয়ে ওয়াশাকাদের গ্রাম আক্রমণ করল। তারপর কি হলো? বেতাল কি পারবে ওয়াশাকাদের হাত থেকে বাকি পিগমিদের উদ্ধার করতে? জানতে হলে দেখুন এই অন্তিম পর্ব। ওয়াশাকা দৈত্যদের গ্রামে পিগমি দাস। দূর হ, চোর কোথাকার! মেরে ঠান্ডা করে দাও, কুড়ে নিতে ধরেছে যত সব। দেখলে তো, তোমাদের অস্ত্রে ভরসা রাখো। দেখলাম, আর ভয় পাব না, তোমাকে অনুসরণ করব। তারপর আমরা দৈত্যদের গ্রাম আক্রমণ করলাম। দাঁড়াও, দরকার না হলে মারব না। গাছের মাথায় আর বাড়ির চালে অপেক্ষা করো, আমি ইশারা করব। বুরান, আমার সঙ্গে থাকো। তোমার লোকেদের বলো যে আমরা এখানে কেন এসেছি। তোমাদের মুক্ত করতে এসেছি, তোমরা আর দৈত্যদের দাস হয়ে থাকবে না। দানব দেবতার কাছে আমাকে দেখে দৈত্যরা হতভম্ব হয়ে গেল, কিন্তু তারা সাহসী ছিল। ওয়াশাকার মানুষেরা, দাঁড়াও। ওদের কাছে এখন মারাত্মক অস্ত্র আছে। মুক্তি না দিলে ওরা তোমাদের ধ্বংস করে ফেলবে। আমার কথা বিশ্বাস করো। আমরা ওদের ছেলে খেলার খেলনা অস্ত্রকে ভয় পাই না। তুমি বোকা বা পাগল যাই হো, আমরা তোমাকে আর তোমার খুদে মানুষদের ধ্বংস করে ফেলব। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা বিরাট শকুনি খাবারের খোঁজে দেবতার বেদির কাছে নেমে এলো। দাঁড়াও, দেখো, বুরান, মারো ওটাকে। তীর ছোঁড়ো, শিগগির বুরান। পাগলটাকে মারো। দেখলে, মাটিতে পড়ার আগেই সেটা মরে গেল। দেখো, ভাগ্য ভালো, ছেলে খেলার খেলনা তীরটা তোমার গায়ে লাগেনি। তারপর কপাল গুনে একটা চিতা কাছের ভেড়ার গোয়ালে আক্রমণ করল। বাঁচাও! মাত্র এক তীরের ঘায়ে জানোয়ারটা শেষ। চাক্ষুষ প্রমাণ, যাতে দৈত্যদের বিশ্বাস হয় খুদে অস্ত্র কত মারাত্মক। এই মারাত্মক তীরের শুধু আঁচড় লাগতে দুটোই মরে গেল। তোমাদেরও মারতে পারে। এ হলো জাদু। এই খুদে মানুষরা জাদু জানে। তুমি ওদের জাদু শিখিয়েছ। তুমি কে? ও কি মানুষ না দানব? এই ছোট্ট তীরগুলো এত চাট করে মারে। জাদু? এই খুদে মানুষদের মুক্তি দাও চিরদিনের জন্যে, নয়তো মরো এই জীবগুলোর মতো। হেসে গিয়ে মহানন্দে আমরা দাসত্বের গ্রাম থেকে ছুটে বেরিয়ে গেলাম জঙ্গলের মুক্ত বাতাসে। যাও, ফিরো না কখনো। জঙ্গলের মধ্যে দিয়ে জলপ্রপাত ভেদ করে আমরা ছুটে গেলাম পিগমিদের এক গুপ্ত জায়গায়। এই আশ্চর্য গুহায় প্রকৃতির অভাবনীয় ভাস্কর্য, যা হবে আমার আবাস। এখানে থাকো, আমাদের সঙ্গে। থাকব। এইভাবে শুরু হলো আমাদের কাহিনী। আমার পূর্বপুরুষ প্রথম বেতাল এখানে এলেন। তোমার পূর্বপুরুষের দেওয়া অস্ত্র সেই থেকে আমাদের স্বাধীন রেখেছে। তোমার পূর্বপুরুষের দেওয়া আবাস আর দেশের লোকজনের বন্ধুত্ব আজও আমরা উপভোগ করছি। অতএব আমরা সমান সমান। বাহ, ওয়াকার কাকা, দারুণ ব্যাপার। কি বন্ধুরা, কেমন লাগলো প্রথম বেতালের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো বেতালের গল্প দেখার জন্যে।